আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সামিয়াজ কিচেন। আজ শেয়ার করছি পারফেক্ট চিতই পিঠার রেসিপি, যেটা অসংখ্য ছিদ্রযুক্ত এবং একেবারে নরম তুলতুলে সফট। শীতের দিনগুলোতে বাইরে আমরা অনেকেই পিঠা খেয়ে থাকি বা পিঠা দেখে থাকি, ঠিক বাহিরের মতো পারফেক্ট চিতই পিঠা আপনিও তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। আমার এই রেসিপি ফলো করে যে কেউ চিতই পিঠা পারফেক্ট তৈরি করতে পারবে। চলুন কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া যাক। পিঠা তৈরির জন্য আমি এখানে ভাতের চালের গুঁড়া, অর্থাৎ আমরা রেগুলার যে চালের ভাত খেয়ে থাকি ওই শুকনা চালের গুঁড়া নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ি বা আলো চালের গুঁড়া, যেটা আমরা পোলাওয়ের চাল বলে থাকি। এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা, আপনারা চাইলে আটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি বলে দিচ্ছি, আমি এখানে 1 কাপ পরিমাণ সিদ্ধ চালের গুঁড়া দিয়েছি, 1 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া দিয়েছি, 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। এখানে কুসুম গরম পানি অ্যাড করতে হবে, এতে করে পিঠাগুলো পারফেক্ট হবে। একটু একটু করে পানি অ্যাড করব আর সফট একটি ব্যাটার তৈরি করে নিব। এ পর্যায়ে একটি টিপস, আপনার পিঠা যদি আপনি দেখেন যে কাঁচা কাঁচা ভাব হচ্ছে পিঠা তৈরির, সেক্ষেত্রে আপনি চাইলে গরম পানি অ্যাড করতে পারেন, এতে করে পিঠা পারফেক্ট হবে ইনশাআল্লাহ। আপনি যে চালের গুঁড়াটা অ্যাড করছেন সে চালের গুঁড়ার বয়স যদি 1 থেকে 2 দিনের ভিতরে হয়ে থাকে, সেই পিঠাটা অবশ্যই কুসুম গরম পানি দিবেন। আর যদি দেখেন যে 1 সপ্তাহ বেশি হয়েছে, চালের গুঁড়াটা অনেকটা শুকনা, সেক্ষেত্রে অবশ্যই গরম পানি অ্যাড করবেন, এতে করে পিঠা পারফেক্ট হবে। চিতই পিঠা তৈরিতে কিছু টিপস অবলম্বন করলে অবশ্যই চিতই পিঠা পারফেক্ট হবে। যদি আপনি এই টিপস অনুযায়ী পিঠা তৈরি করেন তো পিঠাটা প্রত্যেকটা পিঠা ফুলকো এবং জালিদার হবে। পিঠা তৈরিতে খেয়াল করে দেখুন, যদি এইরকম বাবল ক্রিয়েট হয় তো ভাববেন আপনার পিঠা পারফেক্ট হবে ইনশাআল্লাহ। দেখুন আমি ব্যাটারের থিকনেসটা খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না। চেষ্টা করবেন পিঠা তৈরিতে মাটির খোলা কিংবা লোহার কড়াইয়ে পিঠা তৈরি করা, এতে করে পিঠা পারফেক্ট হবে। আর যদি আপনি অন্য কোনো পাত্রে তৈরি করেন সেক্ষেত্রে কম ফুলকো বা জালিদার হওয়ার সম্ভাবনা আছে, কারণ মাটির কিংবা লোহার কড়াইয়ে তাপমাত্রাটা সঠিক থাকে, এজন্য পিঠাটা পারফেক্ট হয়। যে কড়াই কিংবা খোলাতে আপনি পিঠাটা তৈরি করবেন সেটা সামান্য পরিমাণ তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নেবেন, এতে করে পিঠা পারফেক্ট হবে আর খুব সহজে উঠে আসবে। আমি একটি পিঠা দিয়েছি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আমি এখানে যে ঢাকনাটা ব্যবহার করেছি, এই ঢাকনাটা পানিতে একবার চুবিয়ে নিয়ে আমি এই পিঠার উপরে দিয়েছি, এতে করে পিঠা খুব সহজে উঠে আসে। চারদিক দেখুন অনেকটাই সফট হয়ে আছে, খুব সহজে পিঠা কিন্তু উঠে আসতেছে। আলহামদুলিল্লাহ, আমার প্রথম পিঠায় অনেকটাই জালিদার এবং সফট হয়েছে, সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। চলুন আরও একটি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন অনেকটাই জালিদার হয়েছে। আর চুলার তাপমাত্রা কিন্তু ঠিক রাখা সব থেকে গুরুত্বপূর্ণ। এ পর্যায়ে চুলারটা থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে। আলহামদুলিল্লাহ, আমার সেকেন্ড পিঠাটাও অনেক সুন্দর হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব, বেল বাটনটি অন রাখবেন, এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।